মা তো ঘর গোছাতে ব্যস্ত। এই সুযোগে তোতা মিয়ার জন্য কিছু সবজি নিয়ে আসি। এই শাকগুলো তোতা মিয়াকে খেতে দেব। চাই মা টের পাওয়ার আগেই নিয়ে যাই। টুনি, মা, তুমি কখন এলে? তোতা মিয়ার জন্য সবজি নেওয়া হচ্ছিল বুঝি। না মানে ওই আর কি। মা, অল্প একটু শাক নিয়েছি। তোতা মিয়াই শাকগুলো খেতে খুব ভালোবাসে। তুমি কি রাগ করেছো মা? হ্যাঁ, অনেক রাগ করেছি। তুমি সত্যি রাগ করেছো মা? না রে পাগলি, যা তোর তোতা মিয়ার জন্য শাক নিয়ে যা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা, তুমি খুব ভালো। তোতা মিয়া, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমার প্রিয় শাক। শাক, শাক। নাও, জলদি জলদি খেয়ে নাও। কি গো, আজ বাজার এনেছেন? আমি শুধু কিছু শাক তুলে এনে রান্না করেছি। না গো, আজও হাতে কোনো টাকা পাইনি, কোনো বাজার করতে পারিনি। আজ তো শাক দিয়ে চালিয়ে নিচ্ছি, কাল কিভাবে চালাবো কিছুই বুঝতে পারছি না। এই মরশুমে এবার ফসলের দাম খুবই কম। ফসল বিক্রি করে সেভাবে কিছুই লাভ করতে পারিনি, তাই তো এবার টাকা পয়সার খুব টানাটানি অবস্থা। আমি তো কিছু চাল ডাল জমিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কদিন চালিয়েছি, কিন্তু কাল থেকে কি করে চালাবো? ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই। আজ তুমি আছো বলেই আমি একটু ভরসা পাই, না হলে তো চিন্তায় মরে যেতাম। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমার তো শুধু মেয়েটাকে নিয়ে চিন্তা হচ্ছে। আমরা তো না খেয়েও থাকতে পারবো, কিন্তু মেয়েটা, ও তো আর না খেয়ে থাকতে পারবে না। আমি তো তাই ভাবছি, ফসল বিক্রি করে তেমন একটা আয় করতে পারিনি, সারা বছর অভাব লেগেই থাকে। মেয়েটার কোনো আবদার আমি পূরণ করতে পারি না। সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো, তিনি নিশ্চয়ই একটা কিছুর ব্যবস্থা করে দেবেন। সেই ভরসা করেই তো আছি। জানি না সৃষ্টিকর্তা কবে মুখ তুলে তাকাবেন। এখন হাত মুখ ধুয়ে এসো, কিছু মুখে দেবে। আচ্ছা ঠিক আছে, তার আগে দেখে আসি আবার টুনিমা কি করছে। কিরে মা, কি করছিস? তোতা মিয়াকে শাক খাওয়াচ্ছি বাবা। তোতা মিয়া শাকগুলো খেতে খুব ভালোবাসে। তাই বুঝি? আর তোতা মিয়াকে খুব ভালোবাসিস, তাই না রে মা? হ্যাঁ বাবা। ভাগ্যিস সেদিন বাজার থেকে আসার সময় পাখিটাকে গাছের নিচে পেয়েছিলাম। পাখিটাকে পেয়ে আমার টুনিমা আজ কত খুশি। হ্যাঁ বাবা, তোতা মিয়াকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমার যতই মন খারাপ থাকুক না কেন, তোতা মিয়াকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। তোমার মেয়ে তো সারাদিনই তোতা মিয়াকে নিয়ে পড়ে থাকে। দেখেছো রানু, আমার মেয়েটা পশু পাখিদের অনেক ভালোবাসে, তাই না টুনিমা? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ। আমি তোতা মিয়াকে অনেক ভালোবাসি মা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। পাখিটাকে নিয়ে আসার পর থেকে টুনি অনেক হাসি খুশি থাকে। যাক,
তোতা মিয়াকে নিয়ে আসার একটা ভালো দিক পাওয়া গেল। হয়েছে, এইসব নিয়ে আলাপ পরেও করা যাবে। এখন জানতো, হাত মুখ ধুয়ে আসুন, কিছু মুখে দেবেন। আর এই যে টুনি, শুধু তোতা মিয়াকে খাওয়ালেই হবে? নিজেরও তো খেতে হবে নাকি? চল তো, কিছু খাবার খাবি চল। আচ্ছা ঠিক আছে মা, চলো খেতে দাও আমাদের। মা, আজও কি শুধু শাক চচ্চড়ি করেছো? আজ এই দিয়ে খেয়ে নে মা, কাল ভালো কিছু রান্না করে দেব। রোজ রোজ একই খাবার খেতে আমার আর ভাল লাগে না মা। আচ্ছা ঠিক আছে, কাল থেকে অন্য কিছু রান্না করব। আজ যা আছে তাই খেয়ে নে লক্ষ্মী মা। আমার খুব বড় মাছ খেতে ইচ্ছে করছে মা। বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে ঝোল করবে, খেতে খুব মজা লাগবে। একটা বড় মাছ রান্না করো না মা। আজ যা আছে তাই দিয়ে খেয়ে নে মা, তোর জন্য আমি অবশ্যই একটা বড় মাছ নিয়ে আসব। সত্যি আনবে বাবা? হ্যাঁ মা, সত্যিই তোর জন্য বড় মাছ নিয়ে আসবো রে। বাহ, কি সুন্দর সকাল! এমন সকালে ছুটে বেড়াতে ইচ্ছে করে। যাই দেখি মা কি করছে। মা, ও মা! কি রে মা, তুই উঠে পড়েছিস? হ্যাঁ মা, আজ সকালটা কি সুন্দর বলো তো। হ্যাঁ রে মা, আজ সকালটা অনেক সুন্দর। এখন আয় তো, কটা পান্তা ভাত আছে, খেয়ে নে। খাবো মা, খাবো। আগে আমি তোতা মিয়াকে খাবার দিয়ে আসি। একটু শাক দাও না মা। শাক তো নেই। শাক নেই? তাহলে আমি তোতা মিয়াকে কি খাওয়াবো? আমি তোতা মিয়ার জন্য খাবারের ব্যবস্থা করব, একটু সময় দে। আগে তুই কিছু খেয়ে নে। না মা, আগে তোতা মিয়াকে খাইয়ে তারপর আমি খাবো। পাগলি মেয়ে একটা, নিজের খাবারের খবর নেই, তোতা মিয়ার খাবারের জন্য ঠিক পাগল। কোনো খাবারই তো দেখছি না, তাহলে এখন তোতা মিয়াকে কি খাওয়াবো? আরে, ওই তো কিছু মরিচ আছে। যাই, ওখান থেকে কিছু মরিচ নিয়ে তোতা মিয়াকে খাওয়াই। তোতা মিয়া, ও তোতা মিয়া! টুনি টুনি টুনি, এই নাও, দেখো তোমার জন্য মরিচ এনেছি। খাবো 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 খাবো, আমি খাবো 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 খাবো। টুনি একটা একটা করে মরিচ খাওয়াতে থাকে। তোতা মিয়াকে খাওয়াতে গিয়ে টুনি একটা গাঢ় লাল রঙের মরিচ পায়। আকারে অন্যান্য মরিচের তুলনায় এই মরিচটি একটু অদ্ভুত, বড় গোলাকৃতি সেই মরিচটা। আরে, এই মরিচটা কেমন অদ্ভুত দেখতে! একটু খেয়ে দেখি তো। আবার খুব বেশি ঝাল হবে না তো? না, একটু খেয়ে দেখি বরং। আরে বাহ, এটা তো খুব মিষ্টি। গন্ধটা মরিচের, কিন্তু স্বাদটা একদম মিষ্টি। দেখলি তো তামিয়া, তোমার জন্য খাবার এনে আমি নিজেও খেয়ে ফেলছি। ভয় ভয়, ভয়? কিসের ভয় তোতা মিয়া? এই মরিচটা দেখে তুমি ভয় পেয়েছো কেন? টুনি, ও টুনি! মা ডাকছে, তুমি থাকো তোতা মিয়া, আমি দেখে আসি মা ডাকছে কেন।
টুনি, অনেক তো বেলা হলো, এবার কটা পান্তা খেয়ে নে মা। আর দেখো না, কি অদ্ভুত ব্যাপার। এই মরিচটা দেখো, দেখতে কি অদ্ভুত না? এ কি, তুই এই মরিচ খাচ্ছিস কেন? ফেল ওটা, এক্ষুনি ফেল বলছি। সাত সকালে ঘুম থেকে উঠে ঝাল খাওয়া হচ্ছে। এখানেই তো মজা মা, মরিচটা একটু ঝাল না, এটা একদম মিষ্টি। ওরে দুষ্টু, আমাকে বোকা বানানো হচ্ছে। মরিচ কখনো মিষ্টি হয়? ওটা ফেলে দে মা। আরে মা, তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না? তুমি নিজে খেয়ে দেখো, এটা সত্যি মিষ্টি। হয়েছে, সাত সকালে আমাকে আর বোকা বানাতে হবে না। মরিচ কখনো মিষ্টি হয় না, ফেলে দে ওটা। ঠিক আছে, তুমি যখন আমার কথা বিশ্বাসই করছো না, তাহলে এটা ফেলেই দিচ্ছি।